হ্যালো, আজকে একটু ভিন্ন ধরনের কথাবার্তা আপনাদের সাথে শেয়ার করতে চাই। কারণ এই যে জীবন, এই জীবনটার এই জীবনটা কার, এবং এবং এই জীবনটা কার সাথে আপনি চলবেন, কাকে নিয়ে চলবেন, আপনার জীবনের বন্ধুটাকে। তো দেখুন, পৃথিবীর মধ্যে একমাত্র নিঃস্বার্থ বন্ধুই হচ্ছে আপনার হাতের কাছে রাখা ওই বইটা। হ্যাঁ, বইটা। এই বই হচ্ছে আপনার নিঃস্বার্থ একটা বন্ধু। দেখুন, একটা কথা আপনাকে প্রথমেই মনে করিয়ে রাখি যে আপনি জীবনে বই পড়ুন, প্রচুর বই পড়ুন। হ্যাঁ, প্রচুর মানে প্রচুর বই পড়ুন। বই পড়ার অভ্যাস না থাকলে আপনি এক্ষুনি বই পড়তে শুরু করুন। কারণ কারণ কি জানেন? কারণ হচ্ছে কি, যে একটা লেখক একটা বই লেখে মিনিমাম 1 বছর সময় লাগে, এবং ম্যাক্সিমাম থেকে বেশ কয়েক বছর ধরে একটা লেখক ওই একটা বই লিখে যান। আর একটা মজার জিনিস হচ্ছে যে আপনি আপনি ওই বইটা 2 থেকে 5 ঘন্টা সময়ের মধ্যে ওই বইটা পড়ে ফেলেন। তো দেখুন তো, আপনি মনে করুন তো, যে আপনি ওই 100টা বই পড়লেন, ওই 100টা বই পড়লেন, তো আপনার মধ্যে ওই লেখকটার বা ওই লেখকগুলো যে সময়গুলো ধরে লিখেছিলেন, সেই সময়গুলোর আপনি মাত্র কয়েক ঘন্টা পড়ে সেই অভিজ্ঞতাটা আপনার মাথায় স্টোর করতে পারছেন। তাই না? কি অদ্ভুত লাগে, তাই না ভাইয়া? জীবনে এই বই হচ্ছে একমাত্র জিনিস যেটা আপনাকে আপনার একজন বিশ্বস্ত বন্ধুর মতো আপনার জীবনের প্রত্যেকটা স্তরে পরামর্শ দিবে, আপনাকে চিন্তা করতে, আপনার ধৈর্য ধরতে, এবং অনেক এক্সপিরিয়েন্স গেইন করতে শেখাবে। তাই বলবো যে পৃথিবীতে একমাত্র নিঃস্বার্থ বন্ধুই হচ্ছে বই। হ্যাঁ, বই। এই বই হচ্ছে আপনার একটা নিঃস্বার্থ বন্ধু। দেখুন, প্রেমিক বা প্রেমিকা হয়তো আপনাকে ছেড়ে চলে যাবে, কিন্তু এই বইয়ের প্রেমে যদি আপনি একবার পড়ে যান, তাহলে এই বই আপনাকে কিন্তু কখনো ছেড়ে যাবে না। বিশ্বাস যদি না হয়, তাহলে আপনার ওই আশেপাশে যারা বই পড়ুয়া রয়েছে তাদের জিজ্ঞেস করে দেখিয়েন। ওকে। 2 নম্বর একটা কথা বলি। আচ্ছা, আপনি তো পড়াশোনার আপনার বয়স, তাই না? তো এই পড়াশোনার পাশাপাশি এই প্রেম নামক নাটকটা এই পার্ট টাইম বা ফুল টাইম করে নিতে চাইছেন কেন রে ভাই? কেন? এই এটা কখনোই আপনি পার্ট টাইম বা ফুল টাইম হিসেবে নেবেন না। আমার জানা মতে যতজন ছাত্র জীবনে প্রেম করেছে, অধিকাংশই জীবনকে তার যে স্বাভাবিক জীবনটা সে কিন্তু হারিয়ে ফেলেছে রে বন্ধু। আমি বারবার বলছি, এই পড়াশোনার পাশাপাশি কখনোই না পার্ট টাইম হিসাবেও নেবে না, বা ফুল টাইম হিসেবেও নিতে যাওয়ার প্রয়োজন নেই। পড়াশোনার পাশাপাশি প্রেমিক বা প্রেমিকা এগুলো করতে যাবেন না। যদি আবেগে পড়ে প্রেম করেন, বা আবেগে পড়ে হয়তো অনেকেই প্রেমে জড়িয়ে পড়েন, তাহলে এক্ষুনি বলছি, এখনও বলছি, আপনি ফিরে আসুন। ফিরে আসুন মানে এক্ষুনি ফিরে আসুন। ছাত্র জীবনে পড়াশোনা বাদ দিয়ে প্রেম আবার কিসের রে ভাই? দেখুন, আরও একবার একটা কথা বলে রাখি। আপনি যদি আপনি যদি ডাক্তার, ইঞ্জিনিয়ার, মাস্টার বা অন্য কোনো সেক্টরে আপনি যদি স্বপ্ন দেখে থাকেন, তাহলে সেটার পেছনে দৌড়ান, সেটার পেছনে সময় দিন। সময় দিন মানে প্রচুর সময় দিন। আপনার কাছে আপনার স্বপ্ন এবং আপনার ভবিষ্যতের চেয়ে বড় কিছুই হতে পারে না। আবারও বলছি ভাই, স্টুডেন্ট লাইফে প্রেম করে নিজের জীবনকে ধ্বংস করিয়েন না। আর যদি প্রেম করেন, তাহলে দিন শেষে কিন্তু আপনাকেই পস্তাতে হবে। আপনি আপনার প্রিয় মানুষকে তো হারাবেনই, তার পাশাপাশি আপনার এই সুন্দর জীবনটাও হারাবেন। তো পড়াশোনায় মনোযোগ দেন এবং প্রচুর জ্ঞান অর্জন করেন। যাই হোক ভাই, এই কয়েকটা মাত্র উপদেশ দিতে গিয়ে
কত কথা বকে ফেললাম। এই বক বক করে আমার যদি কোনো একটা কাজে লাগে, আপনার যদি কোনো কাজে লাগে, তাহলে সেটাতেই আমার সফলতা। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দিন শেষে আবারও মনে করাতে চাই, নিজের ভবিষ্যৎ গড়ে তোলার প্ল্যানিংটা আপনার ডায়েরিতে লিখে সেটা মেনে চলুন। ওকে, ধন্যবাদ।